الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফিরি কাফেরেরা চিল্লানা সে আলো দুষ্ট ছেলেদের
পিছু দিলানে নিয়ে পাথরের আঘাতে কত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় একটি ওয়াজ মাহফিলের মধ্যে আসার প্রসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। যে নবী পা উঠালে আসমান পর্যন্ত চলে যেত, যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে, সে নবীর শানে মহব্বতের সাথে দুরূদ আর সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা রাস্তায় এখনো ঘোরাঘুরি করতেছি, আমরা অতি শীঘ্রই ময়দানে চলে আসি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাযা খায়ের দান করবেন। প্যারে হাজিরিন, মাহফিলের ইন্তজাম করার জন্য যেভাবে আয়োজন করা হয়েছে, যেভাবে পোস্টারিং করা হয়েছে, যেভাবে মাইকিং করা হয়েছে, এটা শুধু যদি ওয়াজ মাহফিলের জন্য না হয়ে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রার জন্য যদি এভাবে আয়োজন করা হতো, আজকে আমার মনে হয় শিবপাড়া মাঠের ভিতরে ইঞ্চি জায়গা মনে হয় ফাঁকা থাকতো না। শুধু তাদেরকে পোস্টার করার প্রয়োজন হতো না, তারা যদি বাংলা বান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত একটা হ্যান্ড মাইক দিয়ে যদি বলতো আসিতেছে আসিতেছে, আকাশ ভেঙ্গে সরাসরি ইবলিশের দাদা শয়তানের নানা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত রোমান্টিক হাতির মতো সুন্দরী চিত্রনায়িকা মুনমুন কমরি জাহান্নামের খড়ি মানুষের রাখতে, তখন এখানে হুড়াহুড়ি আর পিটাপিটি। যদি একবার বলতো ডিপজল বাপ্পারা সালমান স্যার আপনজন, বর্তমান ছেলেদের গানের সুর, নাচে গানে ভরপুর বিশ্ব যাদব সাবনুর যদি আসতো আমাদের এই বাংলা বান্ধায়, মানুষের এখানে আজকে মাঠের ভিতরে কোনো ফাঁকা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনের আয়োজন করা হয়েছে, অনেক মানুষ শোনার পরেও কানকে বন্ধ করে রেখেছে যেন কোরআনের আওয়াজ তাদের কানের ভিতরে না যায়। ভাইরা আমার, আমাদের কানের ভিতরে যাদের কোরআনের আহ্বান যাচ্ছে, কোরআনের তেলাওয়াত যাচ্ছে, আপনারা ঘোরাঘুরি না করে অতি শীঘ্রই ময়দানে চলে আসুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য রয়েছে, তার একটা উদ্দেশ্য রয়েছে। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কাজ করে, কাজের জন্য উদ্দেশ্য থাকে, তদ্রূপ আমার আল্লাহ তাআলা মানব জাতিকে যখন দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা মানব জাতিকে, জিন জাতিকে, অসংখ্য মাখলুকাত দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, যারা কোনো ঘোরাঘুরি করতেছেন, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল হয়ে যান। আল্লাহ তাআলার ডাকের সাহায্যে ময়দানে চলে আসেন। খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা ডাকতে আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ তাআলার সাথে সর্ব ভালোবাসা রাখতে চাই আমি আল্লাহ তাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যে ফাত্তাবিউনি যারা আপনি নবীকে অনুসরণ করবে আপনি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো আমার মুসলমান ভাইরা নবীকে ভালোবাসতে হবে সাহাবা একরামের মতো সাহাবা একরাম কেমন নবীকে ভালোবেসেছিলেন একটা ছোট দৃষ্টান্ত দেব আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা যার নাম হলেন হামজালা হযরত হামজালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের